চাইতেছে হাসিনা প্রতিটা লোকই চাইতেছে, অনেক হাজার হাজার লোক জনগণ চাইতেছে শুনি আরই আওয়ামী লীগের বুটে একটা বুটও বাইরে যাব না। এটা সাধারণ জন ঢাকা শহর আয় দেখতেছে, কিছু লাভ নেই। সাধারণ মানুষের একই কথা, উৎকারে দিবে। একটা ন্যায্য কথা মানুষ বলতে পারে না স্যার, 5 তারিখ পরে একটা ন্যায্য কথা কে বলতে পারে না? চাই আওয়ামী লীগ আসুক। আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না। ভালো ছিলাম, মানে চিন্তাই ছিল না, খুব ভালো ছিলাম, নিরাপদে ছিলাম। এখন তো সন্ধ্যায় বের হতে ভয় হয়। আগে ভালো আসলাম, আগে অনেক ভালো আসলাম, এখন মনে করেন সরকার পরিবর্তন হয় এখন। কারণ উনি দেশের বিভিন্ন উন্নয়ন করেছিল, যেমন মেট্রো রেল এবং অনেক জিনিস পণ্যের দাম কিছু মোটামুটি যাদের জন্য প্রয়োজন ওইরকম হিসেবে রাখতো। কিন্তু এখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন জিনিস অনেক দাম বেড়ে গেছে। এখন ভাই এরকম সুবিধা না। এই যে অটো গাড়ি চলতেছে, আমাদের এখন ইনকাম কমে গেছে। আগে মনে করেন 1000-1200 টাকা ইনকাম করতাম, এখানকার মনে করেন 200 টাকা 300 টাকা ইনকাম করি, এবং কিস্তির টাকা দিতে পারতাছি না। হাসনাত, নাহিদ, আরও যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, ছোটদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে, এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করছিল, খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি, ওনাকে হয়তো বা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। ভোট দিবেন, বিএনপি না ইসলামী দলকে? ভাই আমি একটু আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ মনে করেন এই যে ফ্লাইওভার ওভার ঢাকা শহরটা উন্নত করছে, পাগল মাইরে ফেলাইতেছে, বুঝছেন? আচ্ছা বলেন, এই যে 1000 মানুষ হত্যা হলো, এই কারণে কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি। কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না? কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়, তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। সে থাকলে ভালো হয়, শেখ হাসিনাই ভালো লাগে কি, মানে সে থাকতে সব দিকে ভালো ছিল, সবকিছু এত ছিল না। তো ছাত্র ছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য, যে যেমন ইচ্ছা করতেছে, যে তারা পড়তে মারতেছে, যে তারা গাড়ি কাটতেছে। এখন বৈষম্য কোথায়? এই দেশের মানুষ বলতে বৈষম্য এখন সকলের সমান অধিকার, তাই না এক হাত দিয়ে এই দেশে চলে যাবো। হাসিনা সরকার আসলে ভালো ছিল। 60 টাকা মামা, এখন খাই আমরা 80 টাকা 90 টাকা, বুঝছেন? 80 টাকা চাল খাই আমরা। তখন কত সুখে আছি আমরা, বুঝছেন? আমরা 300 টাকা 500 টাকা পাইছি, 200 টাকাও পাইনি। ধন্যবাদ। মানে হাসিনা সরকারের সময় যে পরিমাণ আপনার দান পাইতেন, এখন তার অর্ধেকও পান না। না, অর্ধেকও হয়নি, 3 ভাগের 1 ভাগও হয়নি। ট্রেনে যাইবেন নাই, তাইলে বুঝে না। ব্যবসা নাই, কামাই নাই, টাকা কম করতে কে বলে আগের দিনই চলে না, অন্তম করে করতে দিমু। থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে? তুমি কে? ডাক্তার ইউনূস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা, তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো, এই তারেক জিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে ভরে খেয়েছো, ওটি এনে দাও। ব্যারাক ব্যাংক, ব্যারাক অ্যাকাউন্ট সব নিছো, ব্যাংক গ্রামী সুদের দিয়া মাইসের বাস দিয়া তুমি লিয়ে গেছো। লাস্টটা রাইখা তারপর ওদের কিস্তি টাকা দিতেছে, তারপর লাস্টটা মাটি দিতেছে। সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মতামত একটাই, উনি যদি আবার আসে আমরা অনেক খুশি, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। উনি যখন ছিল তখন এত মারামারি, এত ঝামেলা ছিল না। আমার মনে হয় উনি আসলেই ভালো। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে দেখতে চাই। জি, শেখ হাসিনা যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব কিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে কিছু সব কিছু উল্টাপাল্টা। জি, আওয়ামী লীগ, জয় আওয়ামী লীগ। বর্তমানে ভালো নেই। যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ।
দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরিয়ে আসবে।